আর যদি তার সঙ্গে আমি ভালো ব্যবহার করি, পড়োশির সঙ্গে যদি ভালো ব্যবহার করি, তাহলে আপনি যখন মৃত্যুবরণ করবেন, মরার পরেও ওই মানুষটাই বলবে যে সেই মানুষটা ভালো ছিল। 1 নম্বর ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হালাল উপার্জন। মানে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। একটা হচ্ছে তাকওয়া। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, যে মহান সত্তা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থ রেখেছেন এবং তার প্রধান হুকুম আদায় করার জন্য আসার বসার সুযোগ বা তৌফিকতা দান করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পরে পরে আকায়ে নামদার তাজদারে মদিনা, যার ওসিলা করে আমরা কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, সেই মহানবীর উপর শতকোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন এবং জাহান্নাম বানিয়েছেন। প্রত্যেকটা জিনিস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই তৈরি। তো তার মধ্যে আখিরাতে আমরা দুটো জিনিস যেটা শুনেছি, জান্নাত এবং জাহান্নাম। জান্নাত যদি পেতে চাই তাহলে একটু পৃথিবীর জমিনে খাটতে হবে, আমল করতে হবে, কষ্ট করতে হবে। আর যদি জাহান্নাম পেতে চাই তাহলে কোনো ব্যাপার না, শুধু একটা ফরজকে অস্বীকার করলেই জাহান্নামের অধিবাসী হওয়া যাবে। তো পৃথিবীর মানুষ এই দুইটা জিনিসকে ফলো করে চলে, আর প্রত্যেকটা মানুষ জান্নাতের আশা করে চলে। তো হাদিস পাকের মধ্যে এসছে যে পৃথিবীর জমিনে মানুষ যদি জান্নাতি হতে চায়, দুইটা জিনিস এমন রয়েছে যে দুইটা জিনিস মানুষের অন্তরে বা মানুষের ভিতরে যদি থাকে, তাহলে ওই দুইটা জিনিসের কারণে একটা মানুষ, মানে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আর একটা হুসনুল খুলক, ভালো আচরণ, ভালো ব্যবহার, উত্তম চরিত্র। আর হাদিস পাকের মধ্যে পাওয়া যায় যে 5টা জিনিস এমন রয়েছে, যে 5টা জিনিস মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে এই 5টা জিনিস তার অন্তরে থাকতে হবে, তার ভিতরে থাকতে হবে। যদি এই 5টা জিনিস আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আমরা জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা জিনিস আমি এখনই বলবো, আপনারা খেয়াল করে দেখবেন যে 5টা জিনিসই খুব জরুরি। আর যখন বলবো তখন মনে হবে যে খুব সহজ, আর আমল করাটাও সহজ, আর যখন আমল করতে যাবেন তখন কঠিন হয়ে যায়। কিন্তু সহজ জিনিস, অর্থাৎ জান্নাতটা তো আল্লাহ তাআলা কাদের জন্য বানিয়েছে? মুমিনদের জন্য। আর আমরা কি? মুমিন। আমরা কি? মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছি, টুকটাক আমল করি। যদি ঈমান না থাকতো আমল করতাম না, যদি ঈমান না থাকতো আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই জান্নাত পেতে হলে সর্বোত্তম যেটা কাজ, যেটা আমাদের ধরে রাখতে হবে, সর্বপ্রথম হলো ঈমান। একটা মানুষ ইসলাম ধর্মের যদি ঈমান না থাকে তাহলে বাকি যদি সে নামাজ পড়তে পড়তে যদি জীবন শেষ করে দেয়, কাজ হবে না। সর্বপ্রথম ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদকে বিশ্বাস করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। যদি ঈমান পাকাপোক্ত না থাকে তাহলে তার জন্য ইসলামের যে কাজগুলো রয়েছে, আমলগুলো রয়েছে, প্রত্যেকটাই শক্ত হয়ে দাঁড়াবে তার উপর, মানে কঠিন মনে হবে। একটা জিনিসও সে মজবুত করে করতে পারবে না, সব বেশি মনে হবে, খারাপ মনে হবে, এরকম ধারণা আসবে। তো সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হলো ঈমান আনতে হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ সকলেরই ঈমান আছে। ঈমান যদি না থাকতো তাহলে এই পর্যায়ে আসতাম না। তো প্রথম নাম্বার পাওয়া গেল, ঈমান আছে। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বারে 5 ওয়াক্ত নামাজ
পড়তে হবে নয়, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়তে হবে। আর এই ভালোভাবে পড়ার মাঝখানে দুটা কথা আছে। একটা হলো যে আমি শুরুতে বলেছিলাম যে আমরা তো মুমিন বান্দা, এবং মুমিন বান্দা কেমন করে নামাজ পড়বে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে, সূরা মুমিনের মধ্যে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দা যখন নামাজ পড়বে তখন খুশু খুজু এখতিয়ার করবে, অর্থাৎ নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখবে। তাহলে এর মধ্যে দুইটা জিনিস, নামাজটাকে যদি আমরা ভালো করতে চাই তাহলে দুইটা জিনিস আমাদের ফলো করতে হবে। এক নাম্বার হচ্ছে নামাজের যখন সময় হবে, অর্থাৎ যখন আজান দেবে তখন আমাদের সবারই জানা পড়ে গেল যে আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, তো প্রথম ওয়াক্তে নামাজটা পড়ে নিতে হবে। নামাজটাকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে দুইটা অপশন, একটা হচ্ছে প্রথম ওয়াক্তে নামাজটা আদায় করে নিতে হবে, আর দ্বিতীয় নাম্বার কি, দ্বিতীয় নাম্বার যখন আমরা নামাজটা আদায় করব তখন খুশু খুজু এখতিয়ার করতে হবে, খুশু খুজু ধরে রাখতে হবে, অর্থাৎ আস্তে 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 নামাজের আরকান আহকামগুলো আদায় করতে হবে। তাহলে 2 নাম্বার চলে গেল। 1 নাম্বার ঈমান রাখতে হবে, 2 নাম্বার নামাজ আদায় করতে হবে, শুধু আদায় নয় ভালো করে করতে হবে। আর ভালো করে করার মধ্যে দুটা কথা, 1 নাম্বার হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজু এখতিয়ার করতে হবে। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে ভালোভাবে আদায় করতে হবে, আর সময় যখন হবে, ওয়াক্ত যখনই আসবে তখনই নামাজটা আদায় করে নিতে হবে। তাহলে আমরা এই 2 নম্বরের অধিবাসী হতে পারবো। আর 3 নাম্বার কি, একটা ভালো মুসলমান যদি হতে চাই তাহলে 3 নাম্বার হবে হালাল উপার্জন করতে হবে। আর যদি আমাদের উপার্জনটা হালাল না হয় তাহলে আমাদের সকলেরই যে একটা তামান্না যে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে, আল্লাহ আমার এইটা দেবে, আল্লাহ আমার ওইটা দেবে, আল্লাহর কাছে আমরা জান্নাতটা চেয়ে নেব। তা চেয়ে নিতে হলে মাধ্যম কি, দোয়ার মাধ্যমে আমরা চাইব। তো একটা মানুষ যদি হালাল উপার্জন না খায়, হারাম যদি খায়, তাহলে তার দোয়াটা কবুল হবে না। আর যদি দোয়াটা কবুল না হয় তাহলে জান্নাতটা তার জন্য হচ্ছে না। সেই জন্য যদি জান্নাতটা পেতে চাই তাহলে উপার্জনটা হালাল রাখতে হবে, তাহলে আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো। তাহলে 3 নাম্বার বললাম, 1 নাম্বার ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হালাল উপার্জন। আর 4র্থ নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে হুসনুল খলক, ভালো চরিত্র, ভালো আখলাক। একটা মানুষ যদি ভালো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, তাহাজ্জুদ গুজার নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, প্রত্যেকটা আমল ভালোভাবে করে যাচ্ছে, কিন্তু তার চরিত্র খারাপ, চরিত্র খারাপ, বাড়ির বিবির সঙ্গে ভালো ব্যবহার করে না, সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করেন না, তার পড়োশি যে তার বাড়ির সামনে পিছনে যে মানুষগুলো রয়েছে তার জন্য ঠিক থাকতে পারে না, এই যে তার আখলাকটা। তাহলে এইরকম আখলাকে যদি বান্দার হক নষ্ট করে যদি এসে কপাল ঠেকা দেয় তাহলে ওই বান্দার কাজ হবে না, ওই বান্দার আমলগুলো কাজ হবে না। তার কারণ সে বান্দার হক নষ্ট করছে, তার জন্য একটা মানুষ ভালোভাবে ঠিক থাকতে পারছে না বাড়িতে। এই জন্য উত্তম আখলাক, চরিত্র, গীবত, এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বলে দিয়েছেন। তাহলে এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। তাহলে 4 নম্বরে কি বললাম, উত্তম আখলাক। যদি আমাদের চরিত্র ভালো হয় তাহলে মানুষ অটোমেটিক দোয়া দেবে যে এই ছেলেটা অবশ্যই ভালো, এই ছেলেটা অবশ্যই ভালো। এমন নয় যে ভাই আমার জন্য দোয়া করিস, কিন্তু দোয়া করতে বললো কিন্তু তার চরিত্র দেখে মন থেকে দোয়া বেরোয় না। এরকম যাতে না হয় এমনভাবে আমাদের চলতে হবে যাতে মানুষ দেখে অন্তর থেকে দোয়া বের হয় যে এই মানুষটা ভালো। তো এই মানুষটা ভালো এই কথাটা মন থেকে যখন বেরোবে তখন এইটাই ভালো দোয়া, তার জন্য সে দোয়া করলো। দোয়া করতে বললে যদি তার উপর একটা রাগ থাকে, ঘৃণা থাকে, অত সহজে দোয়াটা বেরোবে না। আমি মানুষকে কষ্ট দিয়েছি আর আমি বললাম যে ভাই আমার জন্য দোয়া করো, অত সহজে দোয়াটা হবে না। আর যদি তার সঙ্গে আমি ভালো ব্যবহার করি, পড়োশির সঙ্গে যদি ভালো ব্যবহার করি, তাহলে আপনি যখন মৃত্যুবরণ করবেন, মরার পরেও
ওই মানুষটাই বলবে যে সেই মানুষটা ভালো ছিল। আর যখনই বলবে যে ওই মানুষটা ভালো ছিল, তখন এই বান্দা যখন ভালোবাসছে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ভালোবেসে জান্নাত দান করবে ইনশাআল্লাহ। তাহলে উত্তম চরিত্র, তাহলে 4টা জিনিস হয়ে গেল। আর 5 নাম্বার কি? 5 নাম্বারটা সহজ, আমরা সকলে আদায় করি থাকি ইনশাআল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধানগুলো রয়েছে, যে হুকুমগুলো রয়েছে, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, হজ ফরজ হলে হজ করা, এই যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো একটা ফরজিয়াত, এগুলো বড় আরকান, এগুলোকে মানতেই হবে একটা মুসলমানের। যদি একটা মুসলমান হজ ফরজ হওয়ার পরেও হজ না করে, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় না করে, সে অস্বীকার করছে না ঠিক আছে, কিন্তু জুলুম করছে। কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর জুলুম করছে। একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহ যেটা হক ঠিক করে রেখেছে সেইটা যদি আমি না করি, আল্লাহ একটা হক ঠিক করে রেখেছে সেইটা যদি আমি না করি, তাহলে এটা জুলুম করা হবে। আমি যদি কাউকে একটা কাজ দেই, সেই কাজটা যদি সে না করে, তাহলে আমার উপর জুলুম করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর এই আমলগুলো ঠিক করে রেখেছে, যদি সময় অনুযায়ী ওই আমলগুলো না করে, তাহলে হক মারা হলো। এইটা পৃথিবীর জমিনে আমরা বুঝতে পারবো না, আখিরাতের জমিনে গিয়ে আটকে পড়বো। আর একটা বান্দার হক, যদি বান্দার হক কোনো একটা বিষয়ে, কোনো একটা কারণে, কোনো একটা ওসিলা করে যদি হক মারা হয়, তাহলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই কথাটা আমি মুখ দিয়ে বলছি, এটা হাদিসের কথা। যদি বান্দার হক মারা হয়, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। আর বর্তমান মুসলমান এমন হয়ে গেছে, আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, ওই চিন্তাটা আসেই না যে আমাকে একজনের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়াটা একটা বিরাট ব্যাপার, কিন্তু এইখানে আমাদের মানুষকে ধোঁকা দেওয়ার পরে মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে আমাদের কষ্ট হবে, কিন্তু আখিরাতের জমিনে যখন এটকে যাব, তখন আর সেখানে ক্ষমা চাওয়ারও কোনো মাধ্যম থাকবে না। সেইখানে না কোনো সেরকম বন্ধু থাকবে, না কোনো জিনিসপত্র থাকবে যে এই জিনিসটার কারণে আমি কারো কাছ থেকে একটা নেকি নেব। সেখানে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই দোয়াগুলো কেন পড়া হয়? এই জন্য যে আল্লাহ আমার উপর, আমার নফসের উপরে আমি জুলুম করেছি, তখন ওই কথাগুলো মনে পড়বে। এখন তো আমরা দোয়াও করি না, আর দোয়া করবো কখন? নামাজের পরে করবো। আমরা তো নামাজও পড়ছি না, তাহলে দোয়াটা করবো কখন? এই যে 5টা কথা বললাম, এই 5টার ভিতরে যে কোনো একটাও যদি ঘাটতি থাকে, তাহলে জান্নাত যাওয়া কঠিন হবে। হ্যাঁ, আর একটা বিষয় বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গফফার, তিনি সাত্তারুল উয়ুব, তিনি মেহেরবান, তিনি মাফ করতে পারে। কিন্তু মাফ করতে পারে গ্যারান্টি নাই। কিন্তু এই যেই কথাগুলো বললাম, এই কথাগুলো যদি একটা মুসলমানের ভিতরে থাকে, তাহলে ওই মুসলমানটা ভালো মুসলমান হবে, উত্তম চরিত্রবান মুসলমান একটা হবে। তাহলে সেই মুসলমানটা যদি পৃথিবীর মানুষের চোখে যদি ভালো থাকে, তাহলে অবশ্যই ওই মুসলমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারেও সে ভালো থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটা মুসলমান যদি ভালো হয়ে যায়, তাহলে অটোমেটিক ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন আর জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার থেকে, শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন।